নাফ নদীর এক পাশে বাংলাদেশের টেকনাফ, অপর পাশে মিয়ানমারের আরাকান রাজ্য। টেকনাফ বন্দর থেকে দুদেশের নাগরিকরা অনধিক 7 দিনের ভিসা নিয়ে বৈধ পথে যাতায়াত করে। এ বন্দরের কাছে নদীর বাংলাদেশের পাশে আছে বনাঞ্চল ঘেরা জালিয়ার দ্বীপ চর। চরটি দুদেশের মাদক ব্যবসায়ীদের বড় রুট হিসেবে চিহ্নিত। তবে এখানকার দীর্ঘ সীমান্তের এমন 8 থেকে 10টি স্পট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বিজিবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের একটি তালিকাও করেছে। তবে থেমে নেই সীমান্ত পথে ইয়াবার চোরাচালান। আর স্থানীয়দের ভাষায় ইয়াবার ব্যবসা অনেকটাই ওপেন সিক্রেট। বার্মা থেকে যারা নিয়ে আসে তারা ওই হ্যাস্তান করে রাখে, আবার পরে ওরা আসলে দিয়ে যায়। টেকনাফ এলাকাতে তো সবাই করে গেল। মাদক নিয়ে অনেক আতঙ্ক আছে এবং মনে করেন আইনশৃঙ্খলা এটা তো অবশ্যই মনে করেন দায়িত্ব পালন করবে। সীমান্তের 54 কিলোমিটারের দায়িত্বে থাকা 42 রাইফেল ব্যাটালিয়ন, 11টি বিওপি, 47টি পোস্ট এবং 8টি ওয়াচ টাওয়ার ব্যবহার করে। এছাড়াও আছে কোস্টগার্ড টহল। টেকনাফ কক্সবাজার মহাসড়কে আছে একাধিক চেকপোস্ট। এসব তৎপরতার সফলতার চিত্র হল 2012-তে 3,47,000 পিস, 2013-তে 9,98,000 পিস, 2014-তে 24,15,000 পিস এবং 2015-র মার্চ পর্যন্ত 11,47,000 পিস ইয়াবা আটক। কক্সবাজার বিজেপি প্রধান জানিয়েছেন, বড়জোর চালানের 20% আটক করতে পারেন তারা। আমরা ধরি 10%, 15%, মেবি 80% ঢুকে যাচ্ছে। আর 42 ব্যাটালিয়নের কমান্ডার বললেন, বিভিন্ন কৌশলে নজরদারি বাড়িয়েও ঠেকানো যাচ্ছে না ইয়াবা, ধরা যাচ্ছে না মূল হোতাদের। এখানে যদি একটা টাস্ক ফোর্স গঠন করা যায়, তখন আমরা টাস্ক ফোর্সের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূল হোতা যে তাকে কে নিয়োগ করেছিল তাকে যদি বের করতে পারি, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। স্থানীয়রা মনে করেন, দলমত নির্বিশেষে ব্যবসায়ীদের সমূলে নির্মূল করা না গেলে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় সীমান্ত পথে মাদকের চোরাচালান। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফ নদীর একটি জেগে ওঠা চর এই জালিয়ার দ্বীপ। এই জালিয়ার দ্বীপ এবং টেকনাফ বন্দরকেই মাদক ব্যবসায়ীরা মূল রুট হিসেবে ব্যবহার করে থাকে। তবে সীমান্তরক্ষী বাহিনীরা বলছেন, যদি নাফ নদীর অপর পাশের মতো বাংলাদেশের সীমান্তেও কাঁটাতারের বেড়া নির্মাণ করা যায়, তাহলে অনেকাংশে কমে আসবে এই মাদক ব্যবসা। সানবীর রূপল, সময় সংবাদ, টেকনাফ।